আল্লাহর নবী এশার নামাজের পরে তেলাওয়াত শুরু করে দেয়। মক্কার কাফেররা ঘরের চারদিক দিয়ে দাঁড়ায় যায়। আবু জেহেল তেলাওয়াত শুনে, আবু সুফিয়ান তেলাওয়াত শুনে, উতবা শুনে, সাইবা শুনে, সব কাফেররা চারদিক দিয়ে দাঁড়ায়া নবীর জবানে তেলাওয়াত শুনে রাত্রি পার করে দেয়। আবু জেহেল টের পাইছে যে মুহাম্মদের তেলাওয়াত মক্কার বড় বড় নেতারা রাতের বেলা পালাইয়া পালাইয়া যেইভাবে শুনতেছে, এটা অব্যাহত থাকলে মক্কার বড় বড় নেতারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? আবু জেহেল চিন্তা করলো এটা বন্ধ করা লাগবে। প্রথম উদ্যোগটা আবু জেহেল নিয়েছিল কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করার জন্য। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ও মুসলমানেরা, আজকে আমার দেশেও যারা কোরআন তেলাওয়াত, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, এরা আবু জেহেলের নেতৃত্বে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আবু জেহেল দারুন নাদওয়ার মিটিং কল করলো। মিটিং এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেল মুহাম্মদের তেলাওয়াত। ওই মিটিং এ আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে। আবু জেহেল বক্তা দাঁড়ায়া ঠিক এইভাবে বক্তৃতা করতেছে। শুনতে পারলাম মক্কার বড় বড় নেতারা সবগুলা রাতের আধারে পাড়াইয়া মুহাম্মদের জবানে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আজকের থেকে আইন পাশ হয়ে গেল, কেউ আর কোরআন শুনতে পারবে না। কোরআন কোথাও তেলাওয়াত হলে কানের মধ্যে আঙ্গুল দিয়া জনম বয়রা হয়ে যাবা, তবু কোরআন শুনবা না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেলের পার্লামেন্টের আইনটা আল্লাহ পাক কোরআনে উঠাইয়া দিলেন। কেন উঠাইলেন? কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাতি পুতিরা থাকবে। ঠিক কিনা বলেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আইন পাশ হয়ে গেল কাফেরদের, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন কেউ শুনবে না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন তেলাওয়াত হবে হট্টগোল করবা, গন্ডগোল করবা, ডিস্টার্ব করবা, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবা। চিৎকার দিয়া নাউযুবিল্লাহ বলেন। আইন পাশ হয়ে গেছে। সকালবেলা মিটিং এ, দুপুর গড়ে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। রাতের বেলা আবু সুফিয়ান মনে মনে চিন্তা করলো, আজকে আবু জেহেল যে আইন করছে কেউ যাবে না, আমি গোপনে গোপনে পালায়া পালায়া যাইয়া আজকে প্রাণ ভরে তেলাওয়াত শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা সাইবা চিন্তা করলো, আজকে যে আইন হয়েছে কেউ যাবে না, আমি গোপনে গোপনে দুই ভাই মিলা পালায়া পালায়া কোরআন শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, আজকে যে আইন করছি কেউ তো যাবে না, কাজে আমি আবু জেহেল নিজে মুহাম্মদের তেলাওয়াত না শুনলে ভালো লাগে না, আমি আজকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এশার নামাজের পরে যথা নিয়মে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিলেন। আবু সুফিয়ান ঘরের এক পাশে দাঁড়ায় গেছে, উতবা সাইবা আরেক পাশে দাঁড়ায় গেছে, আবু জেহেল আরেক পাশে দাঁড়ায় গেছে। চারো লিডার নবীর জবানে ওই দিন আল্লাহ মধু মাখায়া দিছে, ওই দিন আল্লাহ নবীর জবানে আরো বরকত দিয়া দিছে। আমার নবী প্রাণ ভৈরা কোরআন তেলাওয়াত করতেছে। চারো মক্কার বিদ্রোহী কাফের চারদিক দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নিষিদ্ধ ঘোষণা করার পরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে।
শেষ রাত্রিবেলা নিশিবুরের ছোট্ট ছোট্ট পাখিগুলো যখন কিচিরমিচির করতেছে, আল্লাহর প্রেমিকগুলো যখন ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবে, নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। চারো কাফের বাড়ির দিকে দৌড় দিছে, চার রাস্তা দিয়া। চার রাস্তার মোড়ের মধ্যে আইসা অন্ধকারের মধ্যে উতবা সাইবার লগে ধাক্কা খায়া আবু সুফিয়ান রাস্তার মধ্যে পড়ে গেছে। আবু সুফিয়ান কই? উতবা সাইবা কই গেছিলি? উতবা সাইবা বলে, মুরব্বী মানুষ আপনি আগে বলেন আপনি কই গেছিলেন। আমি তো মিথ্যা কথা বলতে পারি না। কেন জানি রাতের বেলা মন চাইলো মুহাম্মদের তেলাওয়াত না শুনলে ঠিক মতো ঘুম হবে না, এই জন্য একটু তেলাওয়াতটা শুনে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উতবা সাইবা বলে, আমরা দুই ভাই তো ওই কামেই গেছিলাম। দেখতে দেখতে আবু জেহেল আইসা হাজির। আবু জেহেল কই, কি ব্যাপার, এত রাত্রে 3 লিডার 3 জন মানুষ আপনারা রাস্তার মোড়ে, কি ব্যাপার, কোথায় গেছিলেন? আবু সুফিয়ান কই, জাহেল কোথাকার, তুই কই গেছিলে এটা আগে ক। আবু জেহেলের মাথা নিচু হয়ে গেছে। মাথা নিচু করে মুরব্বীর সামনে স্বীকারোক্তি দিচ্ছে, মুরব্বী ভাবছিলাম আপনারা কেউ যাইবেন না, আমি প্রাণ ভৈরা মুহাম্মদের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার বলেন। কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল বলে, ভাবছিলাম আমি একা গোপনে পালায় পালায় শুনবো, মুরব্বী আপনিও গেছিলেন, উতবা সাইবা তোরাও গেছস। আবু সুফিয়ান ডাক দেয়া বলে, আবু জেহেল, যেই কোরআনকে বন্ধ করার জন্য আমরা আজকে উঠে পড়ে লেগে গেছি, আমার মন বলে সারা রাত তেলাওয়াত শুনে আমার হৃদয়ে যা আসর হয়েছে, এটার আলোকে আমি বলছি, আমার মন বলেন কোরআনের বিরোধিতা যতই করো না কেন লাভ হবে না। এমন একদিন আসবে রে, গোটা পৃথিবীটা আল্লাহর কোরআন দখল করে নিবে। লিল্লাহি তাকবীর। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি যে সূরাটার নাম হলো সূরা তাহা। বলেন কোন সূরা? এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটা 16 পারায় সন্নিবেশিত হয়েছে। এই সূরাটার আলোচ্য বিষয় হলো তাওহীদ, রিসালাত এবং হযরত মূসা আলাইহিস সালামের জীবন থেকে এই উম্মতের জন্য শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার 2টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আসমান জমিন বানাবার 2000 বছর আগে। বলেন কত বছর আগে? 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা সম্মেলন ডাকছিলেন, মাহফিলের আয়োজন করছিলেন, ফেরেশতা মাহফিল। আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতা মাহফিলে সূরা ইয়াসিন আর সূরা তাহা এই 2টা সূরা তেলাওয়াত করে শোনানো হয়েছিল। আল্লাহর বানানো নূরের তৈরি ফেরেশতারা সূরা ইয়াসিন আর সূরা তাহা এই 2টি সূরার তেলাওয়াত শুনে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ওরা মন্তব্য করতে চাইলো, আল্লাহ অনুমতি দিলেন। তেলাওয়াত বন্ধ হওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এই কালাম যা আমরা শুনলাম এটা যেই ভাষায় নাজিল হবে, এই ভাষা দুনিয়ার মধ্যে সেরা ভাষা হবে। এই কালাম যেই উম্মতের উপরে নাজিল হবে, ওই উম্মত দুনিয়ার মধ্যে সেরা ভাগ্যবান উম্মত হবে। আমাদের উপরে নাজিল হয়েছে, এই জন্য আমরা সেরা এবং ভাগ্যবান। আমরা দুনিয়াতে আসছি সবার শেষে। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। এই যে আমার সামনে যারা বসে আছেন, আপনারা যতক্ষণ পর্যন্ত বেহেশতে কদম না দিবেন, দুনিয়ার কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাই উত্তম,
আমরাই সেরা, আমরাই শ্রেষ্ঠ, এটা ফেরেশতারা ওই দিনই মন্তব্য করেছিল। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটা সূরা, পৃথিবীর একজন টপ সন্ত্রাসী খারাপ মানুষ এই সূরায় তাহা তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, সেই টপ সন্ত্রাসীর নাম হলো উমর। আপনারা জানেন তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু আগে হযরত ছিলেন না, উনি ছিলেন আবু জেহেলের মতো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবীর জীবনের দুশমন, মুক্ত তরবারি নিয়ে নবীকে খুন করার জন্য বের হয়ে গেছিল। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সংক্ষেপ করে বলে দেই, বিশ্ব মানবতার মহান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার মানুষগুলো নবীর দাওয়াত শুনছিল, নবীজি মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, কিছু কিছু করে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। ওই মক্কা নগরে আপনাদের কর্ণজোড়া বাজারের মতো একটা বাজার ছিল, বাজারটার নাম হলো জিল মাজাজ বাজার। বলেন কোন বাজার? জিল মাজাজ বাজার। ওই বাজারে আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। বাজারে মানুষগুলো চারদিক দিয়ে গুল হয়ে দাঁড়ায় গেছে। নবীজির সামনে দাঁড়ায়া সুন্দর চেহারা, সুন্দর ব্যবহার, সুন্দর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষকে ইসলামের দাওয়াত দেয়। ওই জিলমাজাজ বাজারের মক্কার মানুষগুলো তন্ময় হয়ে নবীর জবানে দাওয়াত শুনছিল, নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে অবাক হয়ে যাচ্ছিল, নবীর প্রেমিক হয়ে যাচ্ছিল, নবীর ভালোবাসা তাদের হৃদয়টা দখল করে নিচ্ছিল। এমন সময় আবু লাহাব পেছন দিক দিয়ে হাজির হয়ে গেল। আবু লাহাব ভিড় ডেঙ্গিয়া ওই ভিতরে যাইয়া লোকদেরকে বলল, লোকেরা তোমরা কোরআন তেলাওয়াত শুনবা না, মুহাম্মদের কোনো বক্তব্য তোমরা রিসিভ করবা না, শুনবা না। কারণ হলো আমার ভাতিজা মুহাম্মদ দেবদেবীর বিরোধিতা করার কারণে মাত্র কিছুদিন আগে পাগল হয়ে গেছে। একটু চিৎকার করে বলা যাবে কি নাউযুবিল্লাহ? মক্কার মানুষগুলো আবু লাহাবকে ডাক দেয়, বলে আবু লাহাব পাগল তোমার ভাতিজা না, আমাদের মন বলে পাগল তুমি হইছো। পাগলের চেহারা এত সুন্দর হয় না, পাগলের ব্যবহার এমন হয় না, পাগল দেখলে আমরা বুঝতাম তোমার ভাতিজা পাগল না। আবু লাহাবের মাথা গরম হয়ে গেল। কিতাবের মধ্যে লেখক লিখে জমিন থেকে পাথরগুলো টোকায় টোকায় উঠাইলো। ওই পাথরগুলো হাতের মধ্যে নিয়ে বন্ধুরা আমার নবীর সামনে দাঁড়াইয়া নবীজির চেহারার মধ্যে মারা শুরু করে দিল। গালের মধ্যে মারলো, কপালের মধ্যে মারলো। নবীর সুন্দর চেহারা, দুধে আলতায় চমৎকার চেহারা, যেই চেহারায় কোনোদিন মশামাছি বসে নাই, একটা দাগ নাই, কলঙ্ক নাই। এই চেহারার মধ্যে যখন পাথরগুলো মারতেছিল, কপালের চামড়া বেটে, গালের চামড়া বেটে রক্ত নবীর দাড়ি বেয়ে বেয়ে পড়তেছিল। আর নবী ডাক দিয়া বলে, চাচা আমি কি অপরাধ করেছি, আমার মারো কেন? বলে কালেমার দাওয়াত বন্ধ করে দে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দে। আমার নবী বলে, চাচা জীবন দেব, পাথর খাবো, রক্তাক্ত হব, কিন্তু এর বিনিময়েও কালেমার দাওয়াত বন্ধ হবে না। কিতাবের মধ্যে আছে আমার নবী হাত দুইটা মুখের মধ্যে মারলেন, আর মুখের মধ্যে পুষে এনে সামনে ধরলেন। একেবারে তাজা রক্ত দেখে নবী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। বললেন, চাচা তোমরাই না আমার ভালোবাসো, তোমরাই না আমার সাদিক বলো, আল আমিন বলো, তোমরাই না আমার এত মহব্বত করো, অথচ আজকে আমারে রক্তে লালে লাল বানাইয়া দিছো। কিন্তু আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কালেমার দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন?
আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের মতো বাজার থেকে বাড়িতে চলে গেলেন। এদিক দিয়ে আবু জেহেল চিন্তা করলো যে বলে কইয়া মুহাম্মদরে কোনো মতে থামানো যায় কিনা। এই জন্য গেছে আবু তালেবের বাড়িতে গিয়া বলে, আবু তালেব তোমার ভাতিজা বলে বাইরে আছে। বলে তোমার ভাতিজা আবু তালেব, শোনো তোমার ভাতিজা মুহাম্মদ অল স্কয়ার ভালো একটা ছেলে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল ওই দিন আবু তালেবের কাছে একটা একটা করে প্রশংসা করতেছে, তোমার ভাতিজা মিথ্যা বলে না, সুন্দর চেহারা, নরম ব্যবহার, ভালো ছেলে, সব ঠিক আছে, কিন্তু ছেলেটার কি হয়েছে শুধু বলে লা ইলাহা, যারা বলেন লা ইলাহা। ও মুসলমানরা ভালো করে বুঝুন, কারো মাথায় বাড়ি দেওয়ার দরকার নাই, কারো বাড়িতে ডাকাতি করার দরকার নাই, খুন করার দরকার নাই। সত্যিকারে কালেমার দাওয়াত যুগে যুগে যারাই দিছে তাদের উপরে নির্যাতন আসছে, ঠিক কিনা বলেন। আবু জেহেল নিজে বলতেছে তোমার ভাতিজা সব সাইটে ভালো, অল স্কয়ার, লোক ভালো, ছেলে ভালো, কিন্তু শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাগলামিটা বন্ধ করো। এর বিনিময়ে আমি 3টা প্রস্তাব দিয়ে যাচ্ছি। কয়টা প্রস্তাব? 3টা। 1 নম্বর প্রস্তাব হলো, তোমার ভাতিজা কালেমার দাওয়াত বন্ধ করলে যদি মক্কার প্রেসিডেন্ট হতে চায়, আমরা সবাই মিলে মক্কার বড় নেতা প্রেসিডেন্ট বানায়া দিব। 2 নম্বরে সুন্দরী সুন্দরী নারী চায়, একটার জায়গায় 10টা দেব। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরে তোমার ভাতিজা যদি অনেক টাকা চায়, আমরা চাঁদা দিয়া তোমার ভাতিজারে কোটিপতি বানায়া দেব। 3টা প্রস্তাব দিয়ে আবু জেহেল চলে গেছে। মুহাম্মদ আমিন এবার বাড়িতে আসছেন। সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আসার আগে আগে আবু জেহেল আসছিল, 3টা প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বরে তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও হতে পারবা, টাকা চাও দিবে, নারী চাও দেবে। একটা ছোট্ট কাজ বন্ধ করা যায় না চাচা? বলে কি? বলে কাজটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে বন্ধ করে দাও। এবার আপনারা জবান খুলে বলবেন, নবীজি এই 3 প্রস্তাবে রাজি হয়ে গেলেন? থেমে গেলেন? কালেমার দাওয়াত বন্ধ করে দিলেন? নবীজি বললেন, চাচা ওরা যেটা দিতে পারবে ওটা তো বলেই গেছে, আর যেটা দিতে পারবে না ওটাও যদি আমার হাতে এনে দেয়, আকাশের চাঁদ যদি আমার ডান হাতে দেয়, সূর্য যদি বাম হাতে দেয়, এর বিনিময়েও কালেমার দাওয়াত বন্ধ হবে না। আবু জেহেল এই খবর পাওয়ার পরে মাথা গরম। মক্কা একটা কক্ষ ছিল, দারুন নাদওয়ার মিটিং কক্ষ, সেখানে মিটিং ডাকলো কি করা যায় মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করার জন্য। সিদ্ধান্ত হলো মুহাম্মদকে আর সুযোগ দেওয়া যাবে না, একেবারে সানডে মানডে ক্লোজ করতে হবে, মানে শেষ করে দিতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কে কাজটা করবে? ওই ঘরের মধ্যে বসা ছিল উমর নামক সেই যুবক, নতুন তরবারি খাপের মধ্যে কোমরে ঝোলানো। আবু জেহেল বলছে, কে পারবে এই দুঃসাহসিক কাজ করতে, মুহাম্মদকে হত্যা করে কল্লাটা আমার উপহার দিতে? ওমর দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বের করে উঁচু করে বলে, অনুমতি দেন, এখনই যাইতেছি, মুহাম্মদের কল্লা এনে আপনার কাছে উপহার দেব। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুক্ত তরবারি নিয়ে বিশ্ব সন্ত্রাসী উমর বের হয়ে গেছে। আমার ভাইরা, বর্তমান দুনিয়ার অন্যতম সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইসকন। একজন ইসলামের পক্ষের একজন অ্যাডভোকেটকে তারা কুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা আজকের কোরআনের মাহফিল থেকে দাওয়াত দিব এমন কাজ যারা করেছে, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাবো, আল্লাহর বান্দাকে যারা কুবায় মারছে, সন্ত্রাসী এমন যারা আছে, এদেরকে কোন ধর্মের লোক সেটা দেখার দরকার নাই,
অপরাধী হিসাবে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা বলেন? কোন ধর্মের লোক এটা আমার দেখার দরকার নাই। বাংলাদেশে অন্যান্য ধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে। ঠিক কিনা বলেন? আমরা 5 আগস্টের পরে তোমাদের মন্দির পাহারা দিয়েছি, তোমাদের বাড়ি পাহারা দিয়েছি, তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। বাংলাদেশে তোমরা ভালো আছো, ভালো থাকতে তোমাদের ভূতে কিলায়। তোমরা নিজেরাই ভালো থাকতে ভালো লাগে না। আমরা বাড়িঘর পাহারা দিলাম, মন্দির পাহারা দিলাম, তোমাদেরকে পাহারা দিয়া ভালোভাবে রাখতেছি, যাতে করে ওই ফ্যাসিস্টরা তোমাদেরকে উপলক্ষ করে দেশকে ধ্বংস করতে না পারে। এজন্য আমরা তোমাদেরকে পাহারা দিয়েছি, দেশকে ভালোবেসে। ঠিক কিনা বলেন? কাজেই সুখে আছো, সুখে থাকো, চুপচাপ থাকো, বেশি লড়াচড়া করো না। তাহলে একেবারে আগেরটাও যেমন মামু বাড়ি দিল্লি, তোমরাও মামু বাড়ি দিল্লি যায় পড়বা। ঠিক কিনা বলেন? সুতরাং কোন সন্ত্রাসীকে বাংলার জমিনে আশ্রয় দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? সন্ত্রাসীর কোন ধর্ম নাই, দল নাই, খুনি সন্ত্রাসীদের কোন সংগঠন নাই। ঠিক কিনা বলেন? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, সন্ত্রাসী যারা প্রকাশ্যে কুবায়ে কুবায়ে অ্যাডভোকেটকে হত্যা করেছে, এরা কোনো সংগঠনের নয়, আমরা বুঝতে চাই না, কোনো দলের নয়, এরা কোনো ধর্মের বুঝতে চায় না, এরা অপরাধী, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের দেশকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করুক। বলি আল্লাহুম্মা আমিন। মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন, একজন আরেকজনকে ভালোবাসবেন। মনে করবেন না যে 5 আগস্ট পার হয়ে গেছে আর আমি বীর হয়ে গেছি, সামনে যারে পামু তারাই মারমু, এই চিন্তা করবেন না। আবার যখন তখন আল্লাহ চাকা উল্টাইয়াও দিতে পারে। ঠিক কিনা বলেন? সাবধান, এই পক্ষও সাবধান, ওই পক্ষও সাবধান, শান্তিপূর্ণভাবে দেশে অবস্থান করবেন। ঠিক কিনা বলেন? আমি দুই পক্ষকেই বলছি, আগে যারা ছিলেন তারাও চুপচাপ ভদ্রভাবে থাকেন, এখন যারা পাওয়ার পাইতেছেন তারাও সাবধানে চুপচাপ ভদ্রভাবে থাকেন। আপনাদের আচরণ যদি ওদের মতো হয়, বাংলার জনগণ আপনাদেরকেও সামনে আর আগায় দিবে না। ঠিক কিনা বলেন? কাজেই দুই পক্ষই ভালো হয়ে যান। দুই পক্ষরে দাওয়াত দিচ্ছি, কোরআন পড়েন, একজন আরেকজনকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দলাদলি মারামারি গুতাগুতি বন্ধ করেন, একটা শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দেখ। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে মুক্ত নতুন তরবারি নিয়ে বের হয়ে গেছে ওমর নামক সন্ত্রাসীটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা কাটার জন্য, মারার জন্য। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। তরবারি নিয়ে যখন যাইতেছে, রাস্তার মধ্যে একটা নতুন মুসলমান, যে নতুন মুসলমান হইছে, নাম হচ্ছে নঈম। বলেন নামটা কি? নঈম। নঈম হাত দুইটা উঁচু করছে, হাত দুইটা উঁচু করে বলতেছে, ওমর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও? ওমর নামক সন্ত্রাসী বলতেছে, যাইতেছি যাইতেছি, মুহাম্মদের কল্লাটা আজকে আবু জেহেলকে উপহার দেব। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, যাইতেছি। নঈম বলতেছে, আগে যাও না, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি কত বড় বীর যে আল্লাহ রসুলের মাথা আনতে যাচ্ছ, একটু দাঁড়াও, পরীক্ষা দিয়ে যাও। এই যে আমার বকরির পাল আছে, দৌড়াই একটা বকরির বাচ্চা ধরে আনো। এই বাচ্চাটা যদি ধরতে পারো, আমি বুঝবো তুমি আল্লাহর নবীর মাথা আনতে পারবা। আমার বাইরা, ওমর কিছুক্ষণের জন্যই বকরুটার পিছনে দৌড়ানো শুরু করে দিল। দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে গেলাম, চেষ্টা করো, বকরিটা আর ধরে আনতে পারলো না। এবার নঈম ডাক দেয়া বলে, তুমি আল্লাহ রসুলের মাথা আনতে পারবে না, ফিরে যাও, বাড়ি যাও। ওমর বলে, নঈম তুমিও বুঝি ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছ। নঈম ডাক দেয়া বলে, ইমানদার মুমিন কখনো তরবারি ভয় করে না। আমিও কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর তরবারিটা উল্টায় নঈমকে মারার জন্য প্রস্তুতি নিল। নঈম ডাক দিয়া বলে, আমারে মাইরা লাভ নাই, মুহাম্মদের কাছে যাও লাভ নাই, আগে নিজের বাড়ি যাও, তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করে। ওমর বলে, ঠিক আছে। নবীর দিকে না যাইয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে একজন সাহাবীর কাছে কোরআন শরীফ পড়তেছিল, এই সূরা তাহাটা পড়তেছিল। এই কথাটা বলার জন্য এতক্ষণ এই লম্বা কথাটা বললাম। বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে সূরা তাহা তেলাওয়াত করতেছিল, পড়তেছিল। ওমরের পায়ের আওয়াজ পায়া তেলাওয়াত বন্ধ করে কোরআনের টুকরাটা লুকায়া রাখছে, আর ওই শিক্ষক সাহাবীকেও লুকায়া রাখছে। বোন আর ভগ্নিপতি দুইজন সামনে দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়ে বলে, তোমরা মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। বলে, কালেমা ছেড়ে দাও। বলে, ছাড়বো না। সঙ্গে সঙ্গে মার দেওয়া শুরু করে দিছে। ভগ্নিপতিকে সাইদকে মারা শুরু করে দিছে। সাইদ বলে, ভাইজান মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও, এরপরেও মধুর কালেমা ছাড়ব না। ওমরের মেজাজ গরম হয়ে গেল। ভগ্নিপতিরে এমন ভাবে মারতেছে, দেহের মধ্যে রক্ত। স্বামীর দুর্দশা দেখে বেগম গিয়া বোন গিয়া স্বামীরে জড়ায় ধরছে। স্বামীরে জড়ায় ধইরা এবার যখন স্বামীকে বাঁচাবার চেষ্টা করছে, ওমরের তরবারি বোনের গায়ের মধ্যে লাগছে, আর বোনের গায়ে লাগার সঙ্গে সঙ্গে কেটে গেছে। কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বোনের গা থেকে রক্ত বের হইছে। ভাই তো বোনের গায়ে রক্ত দেখে মার বন্ধ করে ডাক দিয়া বলে, আমি আসার আগে তোরা কি তেলাওয়াত করতেছিলি? ইমানের মধ্যে, মুহাম্মদের মধ্যে আর এই কালামের মধ্যে কি মজা আছে আমার একটু দেখা। এত মার মারলাম, এরপরেও কেন ইমানটা ছেড়ে দেস না, ইসলামটা ছেড়ে দেস না, আমি জানতে চাই। বোন ডাকতে বলে, ভাই এটা আল্লাহর কালাম, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, ওযু করে পবিত্র হয়ে আসো। বোন আর ভগ্নিপতির আবেদনে ওমর গিয়া পবিত্র হয়ে আসছে। সূরা তাহাটা হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত শুরু করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। মা আনজালনা আলাইকাল কুরআন আলাইকাল কুরআন লিতাশকা। ওমর তেলাওয়াত করতেছে, বোন চেহারার দিকে তাকায় আছে। নজর করে দেখে কোরআনের তেলাওয়াত করতে করতে ওমরের হৃদয়টা নরম হয়ে গেছে। চোখ থেকে পানি বের হয়ে টপ টপ করে গাল বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। ইন্নানি আনাল্লাহ পর্যন্ত দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াতটা যখন তেলাওয়াত করছে, ওমর তেলাওয়াত বন্ধ করে ডাক দিয়ে বলে, বোন রে আর পড়তে হবে না, এক্ষুনি নবীর দরবারে নিয়ে চলো। আমি আগে জানতাম না এই কোরআনের মধ্যে এত মধু আছে। লিল্লাহি তাকবীর। আমার বারা বোন সঙ্গে সঙ্গে ওমরকে নিয়া এবার নবীর দরবারে হাজির হয়ে গেল। যে ওমর নবীকে হত্যা করার জন্য, কল্লা নেওয়ার জন্য তরবারি উঁচা করে রওনা দিছিল, এখন ওমরের তরবারিটা নিচা হয়ে গেছে। এই যে সূরা তাহার তেলাওয়াত করে ওমরের হৃদয়টা আলোকিত হয়ে গেছে, এটা সূরা তাহার 2 নম্বর বৈশিষ্ট্য। হযরত ওমর নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেল। নবী তখন দারুল আরকামের মধ্যে ছিল। ওই দারুল আরকামের সামনে গিয়া হযরত ওমর যখন আগায়া যায়, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমরা ওমরকে বাধা দেই। নবীজি বলে, আমার আগে দেখতে দাও ওমর কেমনে আইছে। নবীজি ভালো করে নজর করে দেখে, ওমর আজকে মারতে আসে নাই, ওমর আজকে মরতে আইছে।
সাহাবায়ে কেরামকে নবীজি থামায় দিলেন, তোমরা থেমে যাও, কেউ আগে যাওয়ার দরকার নাই, ওমরকে ধরার দরকার নাই, আমার কাছে আসতে দাও। হযরত ওমর যখন সামনে হাজির হয়ে গেল, নবীজি দুই হাত দিয়া তার দুই বাহু ধরলেন, এইভাবে ঝাঁকি দিয়া বললেন, ওমর আর কতদিন অন্ধকারে থাকবা? ওমর ডাক দিয়া বলে, হুজুর আর অন্ধকারে থাকতে চাই না, এক্ষুনি ঈমানের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, সূরা তাহার দুইটা বৈশিষ্ট্য। হযরত উমর এই সূরা শুনে মুসলমান হয়েছেন, আল্লাহু আকবার বলেন। আমরা সেই সূরাটাই তেলাওয়াত করেছি। সূরাটা অনেক বড়, অনেক লম্বা, এটা একদিনের আলোচনা না। একই মঞ্চে যখন আমরা 2 দিন 3 দিন তাফসীর করি, তখন এই সূরাটা আমরা শেষ করতে পারি। এজন্য আজকে আপনাদের জন্য যেখান থেকে আলোচনা শোনাবো, সেটা হলো 9 নাম্বার আয়াত থেকে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল আতাকা হাদিসু মূসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনার কাছে কি মূসা নবীর খবরটা পৌঁছেছে নাকি? কারণ মূসা আলাইহিস সালামের জীবনের ওইটুক ঘটনার মধ্যে আপনার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার উপলক্ষ দলিল খুঁজে পাওয়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম ওই মাদায়েন গিয়া শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছিলেন। বড় মেয়েটার নাম ছিল সফরা। ওই সফরাকে মূসা আলাইহিস সালাম বিয়ে করলেন। জামাইও নবী, শ্বশুরও নবী, মেয়ের নাম সফরা। কেমনে বিয়ে করলেন তার একটা ছোট্ট ঘটনা আছে। হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে যখন রওনা হয়ে গেলেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোন দিকে যাবেন, কোনো দিক নির্দেশনা নাই। ফেরাউন তারে খুঁজতেছে, পাইলেই খুন করবে, হত্যা করবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ফেরাউন সিদ্ধান্ত দিল, মূসাকে যেখানে পাওয়া যাবে সেখানেই ধরে আনো, হত্যা করা হবে। জীবিত অথবা মৃত মূসাকে চাই। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি কাউরে বাঁচায়, দুনিয়ার কেউ কি তার কোনো ক্ষতি করতে পারে? জোরে বলেন পারে? পারে না। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কই যাব? আল্লাহর উপরে ভরসা করে একদিকে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাইরে আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল এক্ষুনি যাও, আমার বন্ধু মূসা একা একা রওনা হয়ে গেছে। কোথায় যাবে, কার কাছে যাবে? রাস্তাটা মাদানের দিকে দেখায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম পথ দেখায় দিলেন। জিবরাইল ফেরেশতার সঙ্গে মূসা আলাইহিস সালাম চলতে লাগলেন। চলতে 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 বিকাল বেলা মাদানের এক চটিয়াল ময়দানে পৌঁছে গেলেন। ওই ময়দানে উনি দেখতে পেলেন 2টি কুয়া দেখা যায়। কুয়ার পাশে একটা বৃক্ষ দেখা যায়। হযরত মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ক্লান্ত, পায়ের আঙ্গুলগুলো ফেটে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মূসা আলাইহিস সালামের পায়ের আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছিল। ক্লান্ত ক্ষুধার্ত মূসা নবী কই খাবেন, কই যাবেন? ওই বৃক্ষের নিচে মাদায়েন গিয়া পৌঁছে বৃক্ষের নিচে বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মূসা নবী আপনি এখানে থাকেন, আমার ডিউটি শেষ, আমি আল্লাহর দরবারে চলে যাই। জিবরাইল চলে গেছে। মূসা আলাইহিস সালাম ওই গাছের নিচে চুপচাপ বসে আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বিকাল বেলা মূসা আলাইহিস সালাম বসে বসে মাদায়েনের ওই চটিয়াল ময়দানে দেখতেছে রাখালেরা বকরির পাল নিয়ে আসতেছে, আর কুয়ার থেকে পানি তুলে তুলে বকরিগুলোরে খাওয়াইতেছে। খাওয়াইয়া যার যার মতো চলে যাইতেছে। একটা করে দল আসে, পানি উঠায়, খাওয়ায়, আবার চলে যায়। মূসা আলাইহিস সালাম কিচ্ছু বলে না, ওরাও কিছু বলে না, বইয়া বইয়া তামাশা দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর মনে মনে চিন্তা করতেছে আমি মানুষের সাহায্য কেন চাইবো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনারাই বলেন রিজিকের দূর কেউ থাকে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়া নামাজি বানায় দেয়। বলি আল্লাহুম্মা আমিন। ঘুষ খাওয়া তো আমাদের দেশে জায়েজই আছে নাকি বলেন? এখন তো আর ঘুষ বলে না, বকশিশ বলে। কি বলে? বকশিশ, ঘুষ হারাম, হারাম কবিরা গুনাহ। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। চুরি ডাকাতি একইভাবে হারাম। রিজিক আল্লাহ দেবে, তুমি চুরি করো কেন? আল্লাহর উপরে ভরসা করে হালাল ভাবে চেষ্টা করো, আল্লাহ তোমার জীবনে বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে গাছের নিচে বয়ে রইছে, আর কারো কাছে চায় নাই। দেখেন আল্লাহ কেমনে দেয়। সুবহানাল্লাহ কোন। আমার বারা সব শেষে দুইটা সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে আসছে। ওই কুয়ার কাছে বকরি গুলা নিয়ে যুবতী সুন্দরী দুইটা মেয়ে আসছে। ওই মেয়ে দুইটা আসে দেখে ওই যুবক ছেলেগুলো দুষ্টামি করে কুয়ার মুখে একটা পাথর দিয়া গেছে, একটা ঢাকনা দিয়া গেছে। মেয়ে দুইটা অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলো, কিন্তু ঢাকনাও নামাইতে পারে না, আর এই বকরি গুলারে পানিও খাওয়াইতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ সফর করে এসেছেন, ক্লান্ত ক্ষুধার্ত। এরপরেও তিনি মানবতার কল্যাণের জন্য ঝাঁকি দিয়ে দাঁড়ায় গেলেন। এক কদম দুই কদম করে আগায় গেলেন। মেয়ে দুইটারে জিজ্ঞেস করলেন, আপনারা দেরিতে আসছেন কেন? মেয়ে দুইটা ডাক দিয়ে বলে, আমরা নবীর মেয়ে, আমরা ছেলেদের মধ্যে ধাক্কা ধাক্কি করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মেয়েরা ছেলেদের মধ্যে ধাক্কা ধাক্কি করবে না বলে লেট করে আসছে, পরে আসছে। আর আমাদের দেশের মেয়েরা লেডিস ফার্স্ট, আগে আগে হাজির। মার্কেটে বলেন, বাজারে বলেন, রাস্তায় বলেন, গাড়িতে বলেন, কিসের হুজুর আর মুরব্বি ধাক্কা দিয়া হুতায় থুয়ে সামনে গিয়ে হাজির। ঠিক কিনা বলেন? ঈদের সময় মার্কেটে যাবেন, আমগো তো মৌলবী তো ঈদের সময় মার্কেটে যাওয়াই উচিত না। গতবার এক দোকানদার বলতেছে, হুজুর আপনারা একটু ৫-৭ দিন আগে বা 15 দিন আগে আইসেন, কারণ এই টাইমে আফারা আসে। আফারা নাউজুবিল্লাহ বলবেন না? আফাদের কাছে বিক্রি করেও সুবিধা, লাভ করেও সুবিধা। চিৎকার দিয়া নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, পর্দা এটা হালকা কিছু না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, মেয়েদের পর্দা করাটাও ফরজ, ফরজ, ফরজ। আল্লাহু আকবার বলেন। ও মা বোনেরা, আপনি যদি পর্দা করেন, বুরকা পরেন, ফরজ হুকুম আদায় করেন, তাহলে আপনি আল্লাহর হুকুম মেনেছেন। বলেন কার হুকুম? আল্লাহর হুকুম মেনেছেন। আল্লাহর দায়িত্ব হলো আপনার ইজ্জত সম্মান রক্ষা করা, আপনার জীবনে বরকত দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা বুঝে না, বেপরদা হয়ে বেহার মতো বাইরে বের হয়। মেয়েদের কি বলবো, আমাদের যুবকদেরই ইদানিং অরুচি হইছে, অরুচি। যুবকদের জিহ্বা বার করে ঠুসকার পাতা ঘষে দিবেন। এত অরুচি, নিজের বউডারে সুন্দর করে সাজাইয়া, বুরকা নাই, ঠোঁটের মধ্যে আধা কেজি লিপস্টিক দেওয়াইছে। এরপরে মেকআপ, বাজারে যা ছিল সব শেষ। এরপরে পেট পিট বার করে রিক্সার পাশে, ডান পাশে বসাইয়া বেচারা রিক্সা দিয়ে বাজারে নিয়ে ঘুরতেছে, মার্কেটে নিয়ে ঘুরতেছে। আরে মিয়া, ভালো জিনিসটা তুমি যে বাইরে বের করছো, যেই মানুষের নজর লাগলে লাউ গাছ মরে যায়, যেই মানুষের নজর লাগলে পরে ক্ষেত নষ্ট হয়ে যায়, ওই মানুষের নজর লাগলে তোমার সংসারটাও ধ্বংস হইতে পারে। ঠিক কিনা বলেন? ও যুবকেরা, সাবধান। তোমার বউ তুমি দেখো, যেভাবে ইচ্ছা সেভাবে দেখো, মানুষের দেখাবার যাও কেলে গিয়া। ঠিক কিনা বলেন? আজকের সমাজে একটা বড় ভাইরাস আছে, বলবো না, রাগ করতেছেন।
এটার নাম হইল পরকিয়া। ঠিক কিনা বলেন? আমাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায়, আমগো এলাকায় না, আবার ভাববেন না যে হুজুরগো এলাকার মহিলারা এত খারাপ। ওই পার্শ্ববর্তী এলাকায় কি আপনাদের এলাকার মেয়েরা আল্লাহর ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, পার্শ্ববর্তী এলাকায় এক বন্ধু নতুন বিয়ে করছে, সুন্দরী বউ, আরেক বন্ধুরের সঙ্গে নিয়ে মাঝে মাঝে বাড়িতে আসে। যে বন্ধুরে সাথে বাড়িতে নিয়ে আসে ওই বন্ধুর ধন বেশি, ওই বন্ধুর হাতে দামি মোবাইল, দামি মোটর সাইকেল, দামি ঘড়ি, দামি কাপড় চোপড়, মাঝে মাঝে বন্ধুরও হাতিয়া দেয়, বন্ধুর বউরও হাতিয়া দেয়, একসাথে বসে খায়, বন্ধুর বউর লগে কথা কয়, কইতে কইতে সম্পর্ক হয়ে গেছে। বন্ধু একদিন বাড়িতে আয়া দেখে বউ বাড়িতে নাই। কে নিয়ে গেছে? পরে খবর নিয়ে জানা গেল যেই বন্ধুরে এত ভালোবাসা বাড়িতে নিয়ে আসছে, বন্ধু বন্ধুর বউ নিয়ে পরকিয়া করিয়া পালাইয়া চলিয়া গিয়াছে। চিৎকার দিয়া নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে ওর পরিবারে, ওর সংসারে আগুন লাগছে কি লাগে নাই? যেরকম লাগছে কি লাগে নাই? ও যদি বলতো, বন্ধু তুই আমার বন্ধু, বাহির বাড়িতে ববি, যা খাওয়ান লাগে জনমের মতো খাওয়ামো, তোর সেবা করন লাগে করবো, সল্টি দেওয়ান লাগে তাও দেবো, ভিতরে যাওয়া যাবে না। আমার বউ পর্দায় করে, আমার বউ পর্দার ভেতরে থাকে, নামাজি বউ, আমার বউ দেখা যাবে না। বলেন, কিয়ামতের আগে পরকিয়া হওয়ার কোনো সম্ভাবনা ছিল? জোরে বলেন, ছিল? ছিল না। যত আধুনিক হবেন, অত্যাধুনিক হবেন, ডিজিটালের নামে যত কাপড় খুলবেন, তত জীবনে অশান্তি বাড়বে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন আপনারা? এই জন্য পর্দা দরকার। আপনার বউ আপনি পর্দায় রাখেন, পরকিয়া হবে না। আপনি নিজেও পর্দায় থাকেন, পুরুষেরও পর্দা আছে, এটা আরেকদিন কমু। যেরকম সুবহানাল্লাহ। খালি মেয়েদের পর্দা, মেয়েদের পর্দা, মেয়েদের পর্দা, মেয়েদের পর্দা। একদিন পুরুষের পর্দা আছে, এইটা কমু আরেকদিন, ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আমার বারা কান মান লাগান, মা বোনেরা অনেক আসছেন, মা বোনদের খেদমতে আরজ করব। ও মা, আপনারা ফাতেমার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আপনারা বেপর্দা হতে পারেন না, পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান আসতেছে রোজা করবেন, স্বামীর খেদমত করবেন। 4টা কাম করলে আপনারা হাসতে হাসতে জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের যেই দরজা দিয়া মন চাইবো, ওই দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবো 4টা কাম করলে। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম মেয়ে দুটারে জিগায়, আপনারা এতক্ষণ আইছেন কে? ডাকনা তো বন্ধ। কয়, আমরা নবীর মেয়ে, এত ভিড়াভিড়ির মধ্যে আমরা আসতে চাই নাই, এই জন্য দূরে দাঁড়াইছিলাম। মুসা আলাইহিস সালাম একজন পয়গাম্বর, এক একটা পয়গাম্বরের দেহের মধ্যে আল্লাহ পাক 40 জন যুবকের শক্তি দান করছে। হযরত মুসা আলাইহিস সালাম ইজি পজিশনে এইভাবে দইরা আস্তে করে ডাকনাটা উঠায় নামায় থুয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? যেইটা উঠাইতে 40 জন লোকের শক্তি লাগতো, এটা উনি একা উঠাইয়া কাট করে থুয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। বড় মেয়েটা সফরা, তো বড় মেয়েটা দেখতেছে, ছেলেটার এলাকায় কোনোদিন দেখি নাই, আজকে নতুন নতুন দেখা যায়, এত শক্তি, একাই ঢাকনা নামাইলো। কিচ্ছু বলে নাই, বকরিগুলা পানি পান করাইতেছে, আর ছায়া ছায়া দেহি যুবক ছেলেটা কেমন, আমাদের দিকে তাকায় তাকায় দেখে কিনা, আমরা যে যুবতী সুন্দরী নারী, এর চোখ ঠিক আছে কিনা একটু পরীক্ষা করে দেখি। যেরকম সুবহানাল্লাহ। আমার বারা মেয়েটা নজর করে দেখে, পয়গাম্বরের কি সুন্দর চরিত্র। একটা বাড়ির জন্য 2টা যুবতী মেয়ের দিকে কু নজর দিয়া তাকায় নাই। এবার 2 বোন পানি পান করায় বাড়িতে গেছে, গিয়া শোয়েব আলাইহিস সালামকে বলতেছে, আব্বা, আমরা মেয়ে মানুষ কয়দিন মাঠে যাবো, কয়দিন? আজকে একটা সুন্দর ছেলে পাইছি, এরকম একটা ছেলে। সূরা কাসাসের মধ্যে তার 2টা গুণ সফরা বর্ণনা করছে বাবার সামনে।
কাবিয়ুন আমিন, একটা হচ্ছে শক্তিশালী, আরেকটা হলো বিশ্বস্ত। শোয়েব আলাইহিস সালাম তো আর এমনি মেনে নেওয়ার লোক না। জিজ্ঞেস করছে, মা ছেলেটারে কাবিয়ুন বললা কেন? বলে ছেলেটা কাবিয়ুন, একাই ঢাকনা নামায় দিছে, এই জন্য শক্তিশালী বলছি। আমিন বললা কেন? বলে ছেলেটা চরিত্রবান, বিশ্বস্ত। আমরা দুইটা সুন্দরী রূপসী সন্ধ্যার আগে আগে ওই জায়গায় ছিলাম, আমাদের দিকে চোখ তুলা তাকায়াও দেখে নাই। কাজেই ছেলেটা কাবিয়ুন এবং আমিন। আল্লাহু আকবার বলেন। ও যুবক ভাইরা, তোমরা যারা ইফটিজিং করো, স্কুল ছুটি হইলে পরে শীষ মারে পিছন থেকে, ঠিক কিনা বলেন? এগুলা কি মানুষ না জানোয়ার? জোরে বলেন, মানুষ না জানোয়ার? ও যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি, তুমি যে মেয়েটারে উত্ত্যক্ত করো, এটা যদি বল্টু মিয়ার বোন না হইয়া তোমার বোন হইতো কেমন লাগতো? ঠিক কিনা বলেন? যে মেয়েটার উত্ত্যক্ত করো, এটা যদি বল্টু মিয়ার বাস্তি না হইয়া তোমার বাস্তি হইতো কেমন লাগতো? রাস্তায়, স্কুলের সামনে, কলেজের সামনে কোনো মেয়েকে উত্ত্যক্ত করা, এটা কোনো ভদ্র, সুশিক্ষিত, ভালো মুসলমানের কাজ হতে পারে? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যারা এরকম বেপরদা মহিলার দিকে এতিমের মতো ছায়া থাকে, একদিন গেট পারে বসছিলাম রেস্টুরেন্টে, তো আমার সামনে আরো দুইজন বসা। এমন সময় একজন বেহায়া মহিলা সামনে দিয়া দেয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা যে চায়ের কাপ এইভাবে উঁচা করছে আর বাইরের দিকে নজর দিছে, বাইরে যে দেখতেছে আর দেখতেছে, চা এই পর্যন্ত যায় গরম চা উড়ুতে পড়তেছে, খবর নাই। এতিমের মতো ছায়া রয়েছে। আমি বললাম যে ভাই সর্বনাশ। আমার বারা, আল্লাহর নবী যুবকদের জন্য হাদিস শোনায় গেলেন, যারা কুনজরে মা বোনদের দিকে তাকাবেন, খুব ভালো করে শোনেন, যে যুবকেরা কুনজরে বেপরদা বেহায়া মা বোনদের দিকে নজর দিবেন, আল্লাহর নবী বলে জাহান্নামের মধ্যে সীসা গলায়া চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইবার শোয়েব আলাইহিস সালাম বড় মেয়েটাকে ডাক দেয়া বলে, মা এমন একটা ছেলে, এত সুন্দর গুণ তার, তার রাস্তার মধ্যে ওই মাঠের মধ্যে ফেলে আসছো কেন? যাও ছেলেটারে বাড়ির দিকে নিয়ে আসো। এবার মেয়েটা আবার মাঠে হাজির হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মেয়েটা আগে আগে যায়, কিতাবের মধ্যে আসছে, তাফসীরে আসছে, সূরা তাহার তাফসীরে আসছে, মেয়েটা আগে আগে বাড়ির দিকে যায়। হযরত মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়। হঠাৎ করে মুসা নবী ডাক দেয়া বলে, সফরা তুমি আমার পিছনে যাও। বলে কেন? আপনি তো আমাদের বাড়ি চিনবেন না। বলে চিনি আর না চিনি, আমার পিছনে যাও। ডাইনে যাওয়া লাগলে ঢিল মারবা ডাইনে, বামে যাওয়া লাগলে ঢিল মারবা বামে, তবু আমার পিছনে যাও। বলে কেন? কেন? এই কথার জবাব হলো, তুমি একটা যুবতী সুন্দরী নারী, তুমি যদি আমার আগে আগে যাও, আমি যদি পিছনে পিছনে যাই, হঠাৎ যদি তোমার চেহারার দিকে নজর পড়ে যায়, আমার অন্তরে কোনো খারাপ চিন্তার উদয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাম আগে আগে যায়, সফরা পিছে পিছে। যেই দিক যাওয়া লাগবে পিছন থেকে ঢিল দেয় ডাইনে, মুসা নবী ডাইনে যায়, ঢিল দেয় বামে, মুসা নবী বামে যায়। এইভাবে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। এবার শোয়েব আলাইহিস সালাম খানা দানা নিয়ে বসে আছেন। ক্ষুধার্ত যুবক ছিলেন, ফ্রেশ হয়ে আসো, আমার সঙ্গে খানা খাও। তুমি আমার মেয়েদের বকরিগুলো পানি পান করায় দিছ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বাবা আমি আপনার মেয়েদের পানি পান করায় দিছি খাদ্যের বিনিময়ে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি এমন পরিবারের সন্তান, দুনিয়ার খাদ্য টাকার বিনিময়ে কোনো কাজ করি না।
আমার জীবনে যত কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আপনার মেয়েদেরকে বকরিগুলা পানি পান করায় দিছি, এই জন্য আমি কোনো খাদ্য গ্রহণ করব না। শোয়েব আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বললেন, বাবা তুমি যেই কথা বলবা আমি এটা জানতাম, ভয় পাও না। তুমি ফেরাউনের দপ্তর থেকে বহু দূরে আসো, আমার দরবারে পৌঁছে গেছো, টেনশন করো না। এবার কাজের বিনিময়ে না, আমার বাড়ি মেহমান হিসাবে খাবার গ্রহণ করো। মুসা নবী বসলেন, দুইজনে মিলে দুই নবী খাবার খাইলেন। যেরকম সুবহানাল্লাহ। শোয়েব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমার বাড়ি থাকো, আমার বাড়ি কাজের লোক দরকার। আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি, আমি তো মাঠে যাইতে পারি না, বড় বৃদ্ধ, আমার বাড়ি থাকো, কাজ করো। মুসা আলাইহিস সালাম বাড়ি পেয়ে গেলেন, গার্জেন পেয়ে গেলেন, কাজের ব্যবস্থা হয়ে গেল। কিছুদিন পরে কাছে নিয়ে ডাক দিয়া বলে, বাবা আমার দুইটা যুবতী মেয়ে আছে, আমার বাড়ি যেহেতু থাকবা, বড় মেয়েটা তোমার প্রশংসায় পঞ্চমুখ, এই মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব। জোরে কন্যা মারহাবা। আর বাইরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনি আপনার মেয়েটা আমার সঙ্গে বিয়ে দিবেন, মহারণা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি টাকা কোথায় পাবো, আপনার মেয়েকে মহারণা কেমনে দিব? আপনারা এবার জবান খুলে বলবেন, মহারণা দেওয়া হালাল না হারাম? হ্যাঁ, শুধু হালাল, ফরজ না ওয়াজিব না নফল? হ্যাঁ, মহারণা কি? জোরে কোন? আপনাদের আওয়াজে মনে হয় নফল হয়ে গেছে, নাকি বলেন? জোরে বলেন, মহারণা দেওয়া কি ফরজ। ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, বিবির মহারণা আদায় করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এমন মহারণা বাঁধবেন যেই মহারণা সহজে আদায় করা যায়। অযথা বড় একটা অঙ্ক বাইন্দে মানুষের শোনায় দিবেন না, কোনো লাভ নাই। মহারণা আদায় না করলে বউ যদি মাফ করেও না দেয়, কিয়ামতের দিন জেনাকারীর কাতারে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মহারণা আদায় করতে হবে, অথবা বিবির কাছ থেকে ক্ষমা নিতে হবে। আপনি কি কাপুরুষ বউর কাছে মাফ চাবেন, বউর মহারণা বউকে দিয়ে দিবেন, বেশি মহারণা বাঁধবেন না, পরিমাণ মতো মহারণা, এটাই হচ্ছে সুন্নতি মহারণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইদানিং যে মহারণা বেশি বাঁধে, 10,50,55 টাকা, এই মহারণা বেশি বান্দার পিছনে একটা কারণ আছে। কেউ কি টের পাইছেন? বলেন তো কি? কি? যৌতুক নামের কৌতুক। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মেয়ের বাবা নগদ দিয়ে দিছে টেলিভিশন, খাট, জাজিম, ফ্রিজ, এরপরে 10 লক্ষ টাকা। এবার যখন মহারণা বান্ধে তখন চিন্তা করে যে আচ্ছা যৌতুক নিছো 10 লক্ষ, কাজেই মহারণা হবে 20 লক্ষ। নাউজুবিল্লাহ বলবেন না? একটা অপরাধ আরেকটা অপরাধের জন্ম দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, এবার আপনারা ফতোয়া দিবেন, আমরা বলবো না, হুজুররা বললেই তো দোষ। আপনারাই কোন মহারণা, আপনার যৌতুক নেওয়া কি হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। যৌতুক নেওয়া কবিরা গুনাহ, ছোট লোকি কারবার। কোন ভদ্র মানুষ যৌতুক নিতে পারে না। যৌতুক হলো নারী নির্যাতনের সবচাইতে বড় হাতিয়ার। নাউজুবিল্লাহ বলবেন না? যৌতুক হারাম, হারাম, হারাম। আমি যুবকদেরকে বলবো, ও যুবক ভাইরা, বিয়ে করার সামর্থ্য না হয় বিয়ে করতে লেট করো, সামর্থ্যবান হও, কিচ্ছু না পারো রিক্সা চালাও, ভ্যান চালাও, ভিক্ষুকের মতো চায়া চায়া মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিতে পারো না, এটা হারাম, শুকরের গোশতের চাইতেও হারাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং যৌতুক নেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই যৌতুক নামক ভাইরাস থেকে গোটা সমাজকে হেফাজত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, শোয়েব আলাইহিস সালাম বললেন যে বাবা
তোমার যেহেতু মহারণা দেওয়ার সামর্থ্য নাই, আমার বাড়িতে 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতে থাকবা, এটাই তোমার জন্য মহারণা। এর বিনিময়ে আমি সফুরাকে তোমার কাছে বিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বারা 10 বছর হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম সফুরাকে নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেলেন। মায়ের দেশ বাবার দেশের দিকে রওনা হয়ে গেলেন। মিশরে মা আছে, বোন আছে, ভাই আছে, তাদের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর কুদরত বোঝা মুশকিল। সফরা অন্তর সত্তা, পেটের মধ্যে বাচ্চা আছে, যে কোনো মুহূর্তে প্রসব বেদনা হতে পারে। ভেবেছিল মিশর যাওয়ার পরে, শাশুড়ির কাছে যাওয়ার পরে প্রসব বেদনা হবে। সঙ্গে অনেকগুলো বকরি দিয়ে দিছে তার শ্বশুর। একটা বকরির পাল গর্ভবতী মহিলা, তার স্ত্রী সফরা আর সঙ্গী সাথীদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে মিশরের দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরা রাস্তার মধ্যে তুর পর্বতের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, ওই তুর পর্বতের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে রাত হয়ে গেল। রাস্তা ভুল করে ফেললেন, আপনার বকরিগুলো বিচ্ছিন্ন হয়ে গেল। রাস্তাও ভুল, আকাশ থেকে ঠান্ডার মধ্যে বৃষ্টির মতো টপ টপ করে পানি পড়তেছে। বেগম ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আমার শ্বশুর বাড়ি যাওয়া হলো না, রাস্তার মধ্যে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মহা বিপদ, বৃষ্টি পড়তেছে, অন্ধকার রাত্রি, রাস্তা ভুল করে আসেন। এমন সময় বিবি ডাক দিয়ে বলে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হবে, আগুন দরকার। হযরত মূসা আলাইহিস সালাম চারদিকে নজর দিচ্ছিলেন, আগুন কোথায় পাওয়া যায়। কোথাও আগুন না পায়া ওই তুর পর্বতের দিকে লক্ষ্য করে দেখে একটা বৃক্ষের মধ্যে আগুন জ্বলতেছে। যখন মারহাবা। হযরত মূসা আলাইহিস সালাম 1 কদম 2 কদম করে যাবেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি একটু অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারা, আমি ওই তুর পর্বতে আগুন দেখতে পাইছি, আগুনের কাছে যাই। আগুনের কাছে গিয়ে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুন লাগলে তো গাছটা পুড়ে যাওয়ার কথা, ওই গাছটা তো আঙ্গার হয়ে যাওয়ার কথা, কিন্তু এমন একটা বৃক্ষ মূসা নবী নজর করে দেখে দাউ দাউ করে যত আগুন জ্বলে, ওই বৃক্ষটা তত সজীব হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুনের পাওয়ার যত বাড়ে, ওই বৃক্ষটা তত সবুজ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে। হঠাৎ করে মনে পড়ে গেল বিবির কাছে যাওয়া দরকার, বিবির তো বাচ্চা হবে। এই জন্য টেনশন করতে লাগলেন। এই জন্য কিছু লাকড়ি হাতের মধ্যে নিয়ে আগুন নেওয়ার জন্য সামনের দিকে আগায় গেলেন। এবার যখন উনি আগুন নেওয়ার জন্য সামনের দিকে আগায় যায়, ওই আগুনওয়ালা বৃক্ষটা পিছনের দিকে পিছায়। আবার যখন উনি পিছায়, আগুনওয়ালা বৃক্ষটা সামনের দিকে আগায়। যখন মারহাবা। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কেমন বৃক্ষ রে, আগুন দাউ দাউ করে জ্বলে পড়ে না, একবার সামনে যায় আবার পিছনে যায়, আমি তো আগুন নিতে পারি না, কি করা যায়, টেনশনে আছে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীরে ডাক দিছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে এসে গেলেন, আল্লাহ ডাক দিছে, ইয়া মূসা। হযরত মূসা আলাইহিস সালাম বলে, এই ডাকটা আমি শুধু কান দিয়া শুনি নাই, ডাইনের থেকে বামের থেকে উপরের থেকে সামনের থেকে এমনকি আমার দেহের প্রত্যেকটা লুমের গুড়া দিয়া আল্লাহর এই ডাকটা আমি শুনতে পেয়েছি। যখন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ
তুমি আমারে ডাকো, তোমার ডাক আমি প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়া শুনলাম, কিন্তু তুমি কই আছো? তোমারে তো দেখি না। এই বৃক্ষের মধ্যে শুধু আগুন জ্বলে, আগুন। আল্লাহ কয় মুসা রে, এটা আগুন না, আমি মাওলার কুদরতি নূর। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে ডাক দেয়, বলে আল্লাহ তুমি কই আছো? আল্লাহ কয় মুসা, আমি তোমার ডাইনে, আমি তোমার বামে, আমি তোমার সামনে, আমি তোমার উপরে, আমি তোমার এত কাছে, যত কাছে তুমি তোমার না। এবার আল্লাহ ডাক দেয়, কয় মুসা এখানে দাঁড়াইছো ভালো কথা, ইন্নী আনা রাব্বুক, ও মুসা আমি তোমার রব, ফাখলা'না আলাইক, তোমার পায়ের জুতা দুইটা খুইলা দাঁড়াও। জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কই মুসা পায়ের জুতা দুইটা খুইলা তুর পর্বতে দাঁড়াও। এটার তিনটা কারণ তাফসীরের মধ্যে আছে। এক নাম্বার কারণ হলো মুসা নবীর পায়ের জুতা দুইটা মরা গাধার চামড়া দিয়া তৈরি করা ছিল, এই জন্য খুলে ফেলতে বলা হয়েছে। দুই নাম্বার কারণ হলো ওই তুর পর্বতে আল্লাহর নূর বিরাজ করতেছে, ওটা আদবের কারণে জুতা খুলতে বলা হয়েছে। তিন নাম্বার কারণ হলো ওই জায়গায় যে বরকত রহমত, খালি পায়ে বরকত নেওয়ার জন্য আল্লাহ দাওয়াত দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম জুতা খুলে দাঁড়ায় গেলেন। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা জুতা খুলে ভালো করে খাড়াও, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা তুয়া নামক পবিত্র প্রান্তর, এখানে দাঁড়াও, আমি মাওলা তোমার সঙ্গে প্রেমের আলাপ করব। মুসা আলাইহিস সালামের মনে টেনশন, বেগমরে রাস্তার মধ্যে থুইয়া তোমার লগে আমি প্রেমের আলাপ করমু। মুসা আলাইহিস সালাম উভয় সংকটের মধ্যে আছে। আল্লাহ কয় আগে তোমারে প্র্যাকটিক্যাল দেখাই। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আল্লাহ মুসা আলাইহিস সালামরে বলতেছে, মুসা হাতে যে লাঠি আছে এইটা দিয়া পাথর দিয়ে সামনে দেখতেছো, সুন্দর পাথর, এর মধ্যে বাড়ি মারো। নবুয়ত পরে দেই, আগে তোমারে প্র্যাকটিক্যাল দেখাই। একটু চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া যেমনে পাথরে বাড়ি দিছে, পাথরটা ফাইটা দ্বিতীয় আরেকটা পাথর বের হইছে। আল্লাহ কয় মুসা তাকায় দেখো কি, দুই নম্বরটারে একই কাজ করো। আবার বাড়ি মারছে, দ্বিতীয়টা ফাইটা তৃতীয় আরেক পাথর বাড়ি হইছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয় মুসা তিন নম্বরটারেও বাড়ি মারো। এবার তিন নম্বর ছোট্ট পাথর, এর মধ্যেও লাঠি দিয়া বাড়ি দিছে। যেমনে তিন পরাল পাথরের ভিতরে প্রত্যেক দিন আমার খোঁজ খবর নেয়, কাজেই আপনার বিবির কোনো প্রবলেম হবে না। আল্লাহু আকবার বলেন। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, রব্বুল আলামিন ডাক দিছে, মুসা এবার তুমি শোনো। সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলতেছেন, ওয়া আনা খুতারতুকা ফাসতামি লিমা ইউহা। ও মুসা, আমি তোমার নবী মনোনীত করেছি, এখন যা ওহী করব মনোযোগ দিয়া শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কে বানান? জোরে বলেন কে বানান? আল্লাহ বানান। মুসা আলাইহিস সালাম রে নবুয়ত দিয়ে দিলেন, বললেন এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, এই আয়াত পর্যন্ত তেলাওয়াত কইরাই হযরত উমর মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। তাওহীদের দাওয়াত আল্লাহ সবার আগে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন ফা'বুদুনি, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। আর আমার গোলামির মধ্যে ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের মোনাজাত দিয়ে দিব, আর অগ্রসর হব না। এই ঘটনা অনেক লম্বা, এই জন্য আর আগাবো না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়া
এক নম্বরে তাওহীদের দাওয়াত দিলেন, 2 নম্বরে ইবাদত করবা, 3 নম্বরে আল্লাহ বললেন নামাজ পড়বা। জোরে কোন না সুবহানাল্লাহ। প্রথম ইবাদতের হুকুম হলো নামাজ। সবাই বলেন কি? নামাজ। এই জন্য আজকের মাহফিলের শেষে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের মাহফিলে ছোট বড় নারী পুরুষ যত ভাইরা আসছেন, আমরা মনে মনে আল্লাহর কাছে ওয়াদা করব 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়ব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঞ্জেগানের নামাজি বানায় কবুল করুক। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নামাজ পড়লে কে খুশি হবেন? জোরে বলেন কে? আল্লাহ খুশি হবেন। নামাজ যদি উত্তম ইবাদত নাও হইতো, নামাজ যদি উত্তম ইবাদত নাও হইতো, নামাজ মানুষের জন্য সবচাইতে বড় অভ্যাসে পরিণত হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? নামাজ এমন একটা ইবাদত, একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আরেকদিকে নামাজের মাধ্যমে এই দেহটা সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য আমার স্লোগান হলো, যদি সুস্থ থাকতে চান 5 ওয়াক্ত নামাজে যান। আলহামদুলিল্লাহ কোন? এই যে করোনা আসছিল না, করোনা আসছিল জানেন তো আপনারা? জানেন না? করোনা টিকা দিল। আল্লাহ তাআলা এমন গজব থেকে আমাদেরকে হেফাজত করুক। বলি আল্লাহুম্মা আমিন। বিজ্ঞানীরা গবেষণা করে পরিসংখ্যান করে দেখছে, গোটা পৃথিবীতে মুসলমানরাই করোনাতে সবচাইতে কম আক্রান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এর কারণ কি জানেন? মুসলমান 5 বার ওযু করে নামাজ পড়ে, করোনায় ধরার টাইমই পায় না। সুবহানাল্লাহ কোন? ও ভাইরা, কিয়ামতের ময়দানে আপনার আমার মুখ আর হাত আল্লাহর সামনে নূরে চমকায়, এটা কি আমরা চাই? এই শীতের দিন ওযু করে নামাজ পড়বেন যারা, ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে চমকায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কাজেই নামাজটা আমরা ছেড়ে দিব না, নামাজটা পড়বো। যেই হাদিসটা আমি পড়ছিলাম ভূমিকার মধ্যে, দেখেন ঠেকাইছি কিন্তু আইনে হাদিসের মধ্যে। আলোচনা ফিনিশিং, লেট মি ফিনিশ। যে হাদিসটা পড়ছিলাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, সুজা আল্লাহর বেহেশত। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মান সাল্লাল বারদাইনি, যেই মানুষগুলো 2 ঠান্ডার নামাজ পড়বে, এক ঠান্ডা হলো এশার নামাজ, আর এক ঠান্ডা হলো ফজরের নামাজ, 2 ঠান্ডার নামাজ যারা পড়বে, দাখালাল জান্নাহ, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ফজর এশা যারা পড়বে, ভালো করে শুনেন, হাদিস মিশকাতের আলেমে পড়াই কিতাবুস সালাত, সহিহ হাদিস, আলেমরা আছেন ভালো জানেন। আল্লাহ রাসূল বলছে, ফজর এশা জামাতে পড়বে যারা, ঘুমায় থাকবে আর পরেও সারা রাত ইবাদতের সওয়াব পাবে। আল্লাহু আকবার বলবেন না? আরেকটা হাদিস, ফজরের নামাজ জামাতে পড়বে যারা, সারা দিন ফেরেশতারা পাহারা দিবে তাদেরকে। সুবহানাল্লাহ কোন? ফজরের নামাজ জামাতে পড়বে যারা, এদের চেহারার মধ্যে আল্লাহ নূর চমকায় দিবে। আল্লাহু আকবার বলেন। কাজেই এবার শেষমেশ আপনাদের কাছে জানতে চাই, কে কে আমরা নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ সবগুলো হাত নামাজি বানায় কবুল করো। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আজকের মতো থাকলো। আল্লাহ তৌফিক দিলে অন্য সময় আমরা সামনে আগাবো। আর আজকে আপনাদের কষ্ট দিচ্ছি না। আমি আমার আলোচনায় সবগুলো দিক এবং বিভাগ আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। অনেকগুলো দিক নিয়ে, বিভাগ নিয়ে আপনাদের সামনে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।